বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছিলেন দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মানুষের কল্যাণে কাজ করার জন্য, অর্থাৎ মানুষের জন্য মানুষ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ইতিমধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলায় ফ্রি হেলথ ক্যাম্প করেছি অনেকগুলা। প্রায় আজকে হইল ৭ম ফ্রি হেলথ ক্যাম্প। পাশাপাশি কলমাকান্দা এবং দুর্গাপুরে চক্ষু শিবিরের আয়োজন করেছি। সো প্রত্যেকটা হেলথ ক্যাম্পে আমাদের সম্মানিত ডাক্তার মহোদয় যারা আছেন ৭০ থেকে ৮০ জন, আজকেও বোধহয় প্রায় ৮০ জনের মতো স্পেশালাইজড 80-র মতো স্পেশালাইজড ডক্টর এসছেন এবং ইতিমধ্যে আমি খবর পেয়েছি প্রায় ৩,০০০-এর মতো রুগী দেখা হয়েছে সকাল থেকে, আরও ২-৩ হাজার দেখা হবে। তো এরকম প্রত্যেকটাই হেলথ ক্যাম্পে ৬-৭ হাজার রুগী দেখা হয়। ওনারা রুগী দেখার পাশাপাশি ঔষধ সরবরাহ করা হয় দলের পক্ষ থেকে, অর্থাৎ ইটস এ কমপ্লিট প্যাকেজ। রুগী দেখা, ঔষধ সরবরাহ করা। চক্ষু ক্লিনিকগুলা ইতিমধ্যে আমরা কলমাকান্দার ৪৩২ জনকে চোখের ছানি অপারেশন করিয়েছি, রুগী দেখা হয়েছিল প্রায় ৩,০০০-এর মতো। দুর্গাপুরে ৪৫১ জনকে ছানির অপারেশন করিয়েছি, আরও ৫০০ কতজনের মতো বাকি আছে এবং রুগীও প্রায় ৩-৩,৫০০-এর মতো দেখা হয়েছিল। এই টোটাল কাজগুলো আমরা করছি। দেখুন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য। তো এই কার্যক্রমটা আমরা বিশ্বাস করি যে মানুষের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়ার জন্য। আজকে ঢাকা ময়মনসিংহে চিকিৎসক মহোদয়গণ এসছেন, প্রত্যেকে এক একটা এরিয়ার স্পেশালাইজড ডক্টর সাহেবরা আসছেন। তো ওনারা অত্যন্ত কাইন্ড হয়ে এই প্রত্যন্ত অঞ্চলে এসছেন। আর আজকের এই মেডিকেল ক্যাম্পের অনন্য বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা এটাকে ডেডিকেট করেছি আমাদের এই অঞ্চলটা জানেন গারো পাহাড়ের পাদদেশে, এইখানকার সুবিধাবঞ্চিত মানুষ সদরে যেতে গেলে প্রায় ১৫-২০ কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা পার হয়ে অনেক গারো হাজং দুস্থ মানুষ আছেন, যেতে পারেন না। যে কারণে আমরা ডেলিভারিটলি এই জায়গায় করেছি যেন স্বাস্থ্য সেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছে যায়। আরেকটা উদ্দেশ্য আছে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যদি মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তাহলে ইউকের NHS অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকে, তার আদলে আমাদের দেশের স্বাস্থ্য সেবাটা গড়ে তোলা হবে। প্রত্যেককে একটা করে মেডিকেল কার্ড দেওয়া হবে যেন স্বাস্থ্য সেবাটা সুরক্ষিত হয়। আমাদের কনস্টিটিউশনে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই সাংবিধানিক অধিকারটা যাতে আমরা প্রতিষ্ঠিত করি, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি।